আমরা আজকে আলোচনা করব দোয়া এবং মুনাজাত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে সহিশুদ্ধ কথাগুলো বলার তৌফিক দান করুক, বলুন আমিন। দোয়া এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কারো কাছে কোনো কিছু চাওয়া। আমাদের যাবতীয় যত প্রয়োজন আছে আমরা সব কিছু একজনের কাছে চাই, তিনি কে? আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা সুস্থতার জন্য কার কাছে দোয়া করি? আমরা যখন কোনো বিপদে মুসিবতে পেরেশানিতে পড়ে যাই তখন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য একজনকে ডাকি, তিনি কে? ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, বান্দা যখনই বিপদে মুসিবতে পড়বে তার যত প্রয়োজন আছে সব কিছু একজনের কাছে চাইবে, তিনি কে? কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি, মালিক যিনি, অধিপতি যিনি, পালনকর্তা যিনি, যিনি আমাদেরকে লালন পালন করেন, আমরা তার কাছে আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো আমরা তার কাছে বলবো ইনশাআল্লাহ। আর এটাই তো হওয়ার কথা। আমরা হলাম গোলাম, শুধু গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? আমার বাবাও যেই রবের গোলাম, আমিও সেই একে রবের গোলাম। এজন্য আমাদের গোলাম হিসাবে মালিকের কাছে চাইতে হবে, এটা দুনিয়ার নিয়ম এবং আল্লাহ তাআলার নিয়মও ঠিক এটাই। তা আমরা এই চাওয়া যাটার মাধ্যমে চাই সেটার নাম হচ্ছে মুনাজাত। সেটার নাম কি? মুনাজাত। মুনাজাত মানে হচ্ছে চুপি চুপি আল্লাহর সাথে কথা বলা, চুপি চুপি আল্লাহর সাথে কথা বলা, চুপি সারে আল্লাহর কাছে কিছু চাওয়া, কেউ যেন না শুনে। এজন্য আমরা দুটা হাত তুলে নিজের যত প্রয়োজন আছে সবগুলো কার কাছে চাই? আমরা যেই দেশে থাকি, যেই ভাষারই হই, পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, ইংলিশ, চাইনিজ থেকে শুরু করে যত ভাষা আছে সবগুলো ভাষা কে দিয়েছেন? এবং আমরা আল্লাহকে যে ভাষায় ডাকি তিনি কি করেন? শোনেন। বাংলাদেশের দিকে তাকান না, নোয়াখালীর ভাষা এক, কুমিল্লার ভাষা আরেক, লক্ষ্মীপুরের ভাষা এক, চট্টগ্রামের ভাষা এক, সিলেটের ভাষা কি এক। অন্যান্য অঞ্চলের মানুষ কথা বলে আমরা বুঝিয়ে না, অথচ আমরাও বাংলাদেশি, তারাও কি বাংলাদেশি। কিন্তু আমরা জেলা, বিভাগ, গ্রাম, থানা এটা আলাদার কারণে আমরা ওনাদের কথাগুলো বুঝি না। কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সবার ভাষা একজন বোঝেন, তিনি কে? যে ভাষায় আপনি বলেন তিনি বুঝবেন। এজন্য আল্লাহ তাআলা চমৎকার দুটি মাধ্যম রেখেছেন, দোয়া এবং মুনাজাত। দোয়া এবং মুনাজাত। আপনার যাবতীয় সমস্ত জিনিসগুলো আপনি কি চাইবেন এটা আগে আগে আপনি মন থেকে রেডি করবেন। এরপর আপনি নামাজ পড়েছেন, নফল ইবাদত করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দান করেছেন। এবার একাকিত্বে কেউ যখন দেখে না তখন আপনি আড়ালে গিয়ে রাতের আধারে, রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে নামাজের মুসাল্লাটা বিছিয়ে আপনার মনের যত তামান্না, মনের যত আকাঙ্ক্ষা আছে সবগুলো আপনি হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর কাছে আপনি তুলে ধরবেন। তুলে ধরতে দেরি হয়, কিন্তু মনের যে তামান্না, মনের যে চাওয়া, এটা পূরণ করতে দেরি হয় না। এরকম অসংখ্য ঘটনা আছে। এজন্য আমরা সব জিনিস চাইব কার কাছে? আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুআউ ওয়াল ইবাদাহ, দোয়াটাই মূলত ইবাদত। তাহাজ্জুদ পড়া যেমন ইবাদত, জিকির করা যেমন ইবাদত, দান করা যেমন ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, আল্লাহর কাছে দোয়া করাটাও কি
আমরা অনেকে এটাকে মনেই করি না যে এটা যে ইবাদত না। আপনি 10 মিনিট 15 মিনিট জিকির করলেন, 10 মিনিট তাহাজ্জুদ পড়লেন, ওখানে যে সওয়াব হয়েছে, আপনি 10 মিনিট একাকী আল্লাহর কাছে মুনাজাত ধরে দোয়া করেছেন, এটাও কি হবে? ইবাদত হবে। কি হবে? ইবাদত হবে। তবে জিনিসটা হইতে হবে একা। কিভাবে? আপনি কোনো বিপদে পড়ছেন, আপনি না আল্লাহর কাছে চাইবেন, সিস্টেমটা এটাই হওয়ার কথা ছিল। আপনি যেভাবে আপনার আবেগ, আপনার প্রয়োজনগুলো বলতে পারবেন, আরেকজন কি সেটা বলতে পারবে না। এজন্য যতক্ষণ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ততক্ষণ সেটা কি হবে? ইবাদত হবে। নবীজি বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই মূলত ইবাদত। সুম্মা করাআ, এরপর নবীজি তেলাওয়াত করলেন ওয়াকালা রব্বুকুম, আল্লাহ রাসূল বলেন তোমাদের রব আল্লাহ তাআলা বলতেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমরা বেশি বেশি করে দোয়া করব কার কাছে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, নিশ্চয় যারা অহংকার করে, আত্মগরিমা দেখিয়ে, অহংকার বশত আন ইবাদাতি, আমার ইবাদত থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি এদেরকে জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে এদেরকে আমি প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দোয়ার গুরুত্ব কম না বেশি? বেশি। আমাদেরকে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আমাদের যে দোয়া, এটা সম্পর্কে গুরুত্ব দিতে গিয়ে নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কোনো জিনিস নেই। মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় যে সমস্ত জিনিসগুলো দিয়ে, এর মধ্যে একটি হচ্ছে কি? দোয়া। যখনই সুযোগ পাবেন দোয়া করবেন কার কাছে? আমরা এটা অনেকে ছেড়েই দিছি, অনেকে আমরা নামাজ পড়ে চলে যাই, অনেকে আমরা কবে যে আল্লাহর কাছে দুটি হাত তুলে মুনাজাত করেছি এটা অনেকের মনেই নেই। দোয়া করবেন, আপনি হাত তুলেও দোয়া করতে পারেন, হাত না তুলেও দোয়া করতে পারেন। আপনি বসে বসে দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে করে আপনি দোয়া করতে পারেন। যে কোনো দোয়া আপনি করবেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করবেন। কয় ভাগ? কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। আপনি যে কোনো দোয়া করেন, আপনার এই দোয়াটাকে আল্লাহ তাআলা 3টা ভাগ করেন। হাদিসের মধ্যে নবীজি বলেছেন মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতি লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিয়াতু রাহিমিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন। আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া এবং কোনো গুনাহের জন্য আহ্বান ছাড়া আল্লাহর কাছে কোনো দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াকে 3টা ভাগ করেন। কয়টা ভাগ? এখানে বুঝতে হবে আত্মীয়তার সাথে সম্পর্ক করার জন্য আপনি দোয়া করতেছেন যে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবো, আল্লাহ তুমি দোয়া কবুল করো, এটা কি কবুল হবে? না। আপনি বলতেছেন আল্লাহ আপনি আমারে মদ খাওয়ার তৌফিক দেন, এই মন দোয়া করা যাবে? আপনি বলতেছেন আল্লাহ আমাকে আপনি জেনা করার জন্য সুব্যবস্থা করে দেন, নাউজুবিল্লাহ, এই দোয়া কবুল হবে? হারাম কোনো দোয়া আল্লাহ তাআলা দরবার কবুল হয় না। নবীজি বলতেছেন এই হারাম দোয়া ছাড়া অন্যান্য যে সমস্ত দোয়া আছে আপনি দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার 3টা ভাগ করবেন। কয়টা? 1 নম্বর ভাগ হচ্ছে নবীজি বলতেছেন ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু
আল্লাহ রাসূল বলেন, বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সাথে সাথে তার চাহিদার আলোকে তাকে সেই জিনিসটা দান করে দেবেন। মানে আপনি কোনো চাকরি নেই, এখন আপনি বলতেছেন আল্লাহ আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, কিন্তু চাকরি হইলে ভবিষ্যতে কি হবে এটা তো আপনি জানেন না, আপনার জন্য উপকার না অপকার, লাভ না ক্ষতি আপনি বুঝতে পারেন না, আপনি দোয়া করতেছেন। মূলত গায়েবের বিষয়গুলো আল্লাহ জানে, এজন্য হয়তো আপনার সাময়িক চাকরি হয়ে যাবে অথবা আপনার চাকরি হবে না, দেখুন একটা হয় আপনি চাকরি চেয়েছেন, চাকরি কি হয়ে যাবে, আপনি চাইছেন আল্লাহ আমার এখন আপনি ব্যবসা বাণিজ্য দেন, মানে যে কোনো দোয়া আপনি করতেছেন, আপনার মেয়ের বিয়ের কথা বলতেছেন, ছেলের বিয়ের কথা বলতেছেন, যাই বলতেছেন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা হয়তো আপনার দোয়ার ফর এটা আপনাকে দিয়ে দেবে। নবীজি বলেন ওয়াইম্মা আইয়াদাখিরা হালাহু ফিল আখিরা, অথবা আল্লাহ তাআলা কি করবেন, আপনার এই চাহিদার আলোকে আপনাকে না দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য এই দোয়াটাকে পরকালের জন্য রিজার্ভ করে রেখে দেবেন। কথা বুঝতেছেন? আমরা যে দোয়া করি এই দোয়াটা কয়টা ভাগ হয়? এক, যখন আমি দোয়া করি সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সেই জিনিস দেয়, যা চাইছি তা পাই গেছি, এরকম অসংখ্য ঘটনা আছে। অথবা আমি চাইছি কিন্তু পাই নাই, আমার জন্য রেখে দিয়েছেন কে? কখন দেবে? কিয়ামতের ময়দানে। কখন? কিয়ামতের ময়দানে। নবীজি বলেন 3 নাম্বার ভাগ হলো তুমি আল্লাহর কাছে দোয়া করছো, ওয়াইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা। নবীজি বলেন তুমি আল্লাহর কাছে দোয়া করছো কিন্তু আল্লাহ তোমাকে দেয় নাই, যা চাইছো তা দেয় নাই, তবে এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার উপরে বিপদ মুসিবত আসতো, এটাকে আল্লাহ তাআলা প্রতিহত করে দিয়েছে। তাহলে দোয়ার গুরুত্ব আছে না নাই? আজকে দোয়া করে রাখছেন, সামনে আপনার উপর একটা বিপদ আসতে পারত, কিন্তু দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে কি করবেন? বাঁচিয়ে দেবেন। এজন্য দোয়া করে করে জমা করে রাখা দরকার আছে না নাই? আমরা তো টাকা জমাই ব্যাংকে, হ্যাঁ সেটাও আপনাকে জমাতে হবে, দরকার আছে, পরিবারের ভরণ পোষণ দরকার, তবে সেই সাথে সাথে দোয়াও জমানো দরকার আছে না নেই? আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন বান্দার দোয়াকে আল্লাহ তাআলা 3টা ভাগ করেন। তো এটা যখন সাহাবীরা শুনলেন, কলু তারা বলল ইজান নুকফিরু কল আল্লাহু আকসার, তিনি উত্তরে বললেন আল্লাহ তাআলা আরো বেশি প্রার্থনা পূরণ করবেন। তাহলে সাহাবীরা বললেন যে আমরা তো বেশি বেশি করে দোয়া করব, বেশি বেশি করে কি করব? দোয়া করব। তা এখন বান্দার যেই 3টা ভাগ, 3টা ভাগের মধ্যে সে 2টা ভাগ দোয়ার যে সওয়াব এটা সে দুনিয়ায় পাচ্ছে, সে নিজেও পাচ্ছে, এটার ভাগ পরিবারের সবাই পাচ্ছে, দেশবাসী গ্রামবাসী সবাই পাচ্ছে, কিন্তু একটা ভাগ এটা শুধুমাত্র তার নিজের জন্য। ব্যাখ্যায় এসেছে বান্দা যা চেয়েছে তা যখন পেয়েছে, ধরেন আপনি একটা ভালো চাকরি চাইছেন, সরকারি চাকরি আপনার হয়ে গেছে, এখন আপনি বেতন পাচ্ছেন, এই বেতন পাওয়ার পরে এই বেতনের টাকা দিয়ে আপনার পরিবার চলে, ছেলে মেয়ে পড়াশোনা করে, আপনার স্ত্রী চলে, বাবা মা পায়, তাহলে এটার ভাগ সবাই পায়, ঠিক কিনা? এটার উপকারিতা সবাই পায়। অথবা আপনি দোয়া করছেন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, এই বিপদ থেকে বাঁচার কারণে এটার উপকারিতা পরিবারের সবাই পেয়েছে। এক পরিবারে একজন লোক আছে, সে ইনকাম করে, বাকি সবাই ওনার ইনকাম খায়, তো ওনার কোনো সমস্যা হইলে অন্যান্য লোকদের কষ্ট হতো না, এখন তো উনি সুস্থ থাকার কারণে সবাই শান্তিতে আছে, তাহলে এটার পুরস্কারও সবাই পেয়েছে। 3 নাম্বার অংশ নবীজি বলেন বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা দুনিয়াতে না দিয়ে বান্দার জন্য কিয়ামতের ময়দানে এটাকে রিজার্ভ করে রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেককারদের আমলনামা কোন হাতে দিবেন? এই যে এখন ভালো লাগে, আর বদকারদের শুধু কি বাম হাতে নাকি পিছন দিক থেকে আপনি ঘুরাই দিবেন? পিছন দিক থেকে ঘুরাই দিবেন। তো নেককারদের নেক আমল যখন কোন হাতে দিবে? ডান হাতে। তখন নেককাররা তাদের আমল নামাটা এমনি খুলি দেখবো যে আমি তো জুমার নামাজ পড়তে দেরি করে গেছি,
কিন্তু এই মসজিদে আসার পরে নামাজ শেষে আমি একটু বসে দোয়া করছি, শুধু দোয়া না করছি, কিন্তু এত বিশাল বড় নেক আমল তো আমি করি নাই, এত সব কোত্থেকে আসছে। তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় নেক আমল তো আমি করি নাই, আমার মনেও পড়ে না, সব এটা কোত্থেকে আসছে। তখন আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে দিয়ে বলবে, বান্দা অমুক দিন 2025 সালের জুলহাজ মাসে জুমার নামাজ পড়তে এসে সবাই যখন চলে গেছে, তুমি মসজিদের এক কোনায় একা একা বসে আমার কাছে দোয়া করেছো, সেই দোয়াটা দুনিয়াতে আমি তোমাকে না দিয়ে কিয়ামতের ময়দানের জন্য রিজার্ভ করে রেখেছি। আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে সেই দোয়ার সওয়াব দিয়ে দিলাম। তখন বান্দা খুশিতে আশ্চর্য হয়ে যাবে এবং বলবে, আল্লাহ যদি দুনিয়াতে আমার একটা দোয়াও কবুল না হতো, সব দোয়া যদি তুমি আমার জন্য কিয়ামতের লাই রাখি দিতা, তাহলে আজকে আমার জান্নাতের মাকামটা, স্তরটা আরো উন্নত হয়ে যেত। তাহলে দোয়ার গুরুত্ব কম না বেশি? দোয়া করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা 3টা ভাগ করে নেন, হয় যা চেয়েছেন তা পেয়েছেন, অথবা এই দোয়ার কারণে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন, অথবা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের জন্য আপনারা এই দোয়াকে রিজার্ভ করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার এই সামনে আপনারা যারা বসে আছেন, আমি যদি কাউকে এখন বলি যে আমার কিছু খাইতে মন চায়, আমারে 50টা টাকা দেন, আপনারা কেউ কি না করতে পারবেন? অন্তত চোখের শরম হইলে বলুন, হুজুর নেন 100 দিলাম। কেন? চোখের একটা শরম আছে না, কিন্তু হুজুর 50 টাকা না চাইছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি। আল্লাহ তাআলা খুব লজ্জা, আল্লাহর অনেক শরম। যখন কোনো বান্দা আল্লাহর কাছে চায়, আমরা আল্লাহর গোলাম, আমাদের মালিককে, তো মালিকের কাছে যদি কর্মচারী গোলাম কিছু চায়, মালিক কি না দিয়ে পারে? না। তো রাসূল বলেন, ইদা রফাল রজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন আল্লাহ তাআলা মালিকের কাছে গোলাম যখন 2টি হাত তুলে কোনো কিছু চায়, তখন আল্লাহ তাআলা ইয়ারুদ্দুহুমা সিফরন খাইবাতাইন, বান্দারে খালি হাত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জিত হয়ে যান। সুবহানাল্লাহ। মানে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তা আপনাকে দিয়েই দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে আছি গুনাহগার, নামাজ কালাম পড়ি না, অনেক ফাফাসার করি, ওনারা মনে মনে হতাশ, হুজুর আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? হ্যাঁ, অবশ্যই আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কেন করব? পরিবারে যদি 10টা ছেলে থাকে, 9টা ছেলে ভালো, একটা ছেলে খারাপ। এখন বাপ যিনি, উনি কি ওই 9টা নিয়ে টেনশন করবে নাকি একটা নিয়ে? ওরা তো এমনি ভালো, ওদেরকে নিয়ে টেনশন করবে কি? ওরা তো এমনি ভালো, কিন্তু বাবার টেনশন কারে নিয়ে? খারাপটারে নিয়ে। বাবা শুধু অপেক্ষায় থাকে যে আমার এই খারাপ ছেলেটা কখন কি হবে? ভালো হবে। আল্লাহ তাআলার অসংখ্য বান্দা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর কথা শুনে, আল্লাহর হুকুমের বাইরে যায় না, এরা তো ভালো বান্দা। কিন্তু যে সমস্ত বান্দাগুলো আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত, কখন সে বান্দা এসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে। আল্লাহকে যখন এই গুনাহগার বান্দা আল্লাহ বলে ডাক দেয় এবং রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই পাপিষ্ঠ বেনামাজি খারাপ বান্দাটা যখন আল্লাহকে এসে বলে, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আমার কোনো রব নেই, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, এই বান্দা বলতে দেরি হবে কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি হবে না। এজন্য যারা গুনাহগার আছে এদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হইও না। শয়তান আপনাকে অস্ত্র দেবে, কি বলে?
তুই নামাজ পড়স না, সিগারেট খাস, সুদ খাস, ঘুষ খাস, ইয়াবা খাস, তারপরে কত পাপ কাজ করস, তোর কথা বুঝে আল্লাহ শুনবো। এটা অস্বস্থা দেয় কে? আপনারা এভাবে বলবো যে তুই এক তো নামাজ পড়স না, এখন হয়তো লজ্জা শরমে নামাজ পড়তে আসছস, এখন তুই আল্লাহর কাছে কোন মুখে চাইবি? এটা বলে আপনাকে ধোকায় রাখবে কে? শয়তানের এই অস্বস্থায় পড়ে থাকা যাবে না। আপনার তো মালিক একজন আছে, তিনি কে? সারাদিন ছেলে মায়ের কোনো কথা শোনে না, ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, উত্তরে কইলে দৈনে যায়, দৈনে কইলে উত্তরে যায়, মানে সে কোনো কথাই শোনে না। রাতে যখন সবাই ঘরে ঘুমায়, মা কি ঘুমায়? কেন ঘুমায় না? ওই যে ছেলেটা বাহিরে কখন জানি এসে দরজায় টোক দেয়, ভাত বেড়ে টেবিলের উপর রেখে দেয়। এই দুষ্টু ছেলেটা কখন এসে বলবে, মা আমি ভালো হয়ে গেছি, আর দুষ্টুমি করব না। এরকম অপেক্ষায় মা থাকে কি থাকে না? আমার সামনে যারা আছেন অধিকাংশ আপনারা মুরব্বী, আপনাদের ছেলে আছে, মেয়ে আছে, বয়স্ক মোটামুটি। এমন ঘটনা মাঝে মাঝে ঘটে না? ছেলে মেয়ে কথা শোনে না, অপেক্ষায় থাকেন আমার ছেলেটা কখন ভালো হবে। তা আল্লাহ তাআলার যে কোনো বান্দা যখন এরকম পথ হারা বান্দা যখন পথের দিশা পায়, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সেই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে অবশ্যই দিবেন। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, বান্দা হাত তুলে যখন আল্লাহর কাছে কিছু চায়, তখন বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো কিছু প্রয়োজন হলে চাইব কার কাছে? অন্য হাদিসে নবীজি বলেন, লা ইয়ারুদ্দুল কদাআ ইল্লা দুআউ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররা। দোয়া ছাড়া কোনো জিনিস আপনার তাকদীরকে পরিবর্তন করতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে আমার তাকদীরকে নির্ধারণ করে রেখেছেন। আমার কি হবে, কি খাবো, কি করব, সব নির্ধারিত আছে। এই তাকদীর কেউ পরিবর্তন করতে পারে, কিন্তু দোয়া এমন একটা পাওয়ারফুল জিনিস, এই দোয়া আপনার তাকদীরকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আর গত জুমায় বলেছিলাম, যদি আপনার বয়স বাড়াতে চান, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনার বয়স বাড়িয়ে দেবেন কে? তো নবীজি বলেন, ওয়ালা ইয়াজিদু, কোনো জিনিস বৃদ্ধি করে না, ফিল উমরি, আপনার বয়সকে, ইল্লাল বিররু, তবে মানুষের উপকার করলে, অন্যের উপকার করলে আল্লাহ তাআলা আপনার বয়সকে বাড়িয়ে দেবে। আমরা তো সাধারণভাবে জানি নেক কাজ করলে বয়স বাড়ে, খারাপ কাজ করলে বয়স কমে। তাহলে উপকার করলে আমাদের বয়স বাড়িয়ে দেবেন কে? ওয়াইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিখাতিআতি ইয়ামালুহা। অনেক সময় মানুষের গুনাহ করার ফলে তাদের রিজিক কমে যায়। যারা গুনাহ করে এদের রিজিক কি হয়ে যায়? কমে যায়। আল্লাহ এদের রিজিকে অনেক কিছু রাখছে, কিন্তু লোকটা গুনাহ করার কারণে তার রিজিক থেকে আল্লাহ তাআলা উঠাই দেন। তাহলে গুনাহ করা যাবে না। এরপরে নবীজি বলেন, কি বলেন? যেটারা আমরা কোনো গুরুত্ব দেই না দোয়া, অথচ নবীজি কি বলেন? নবীজি বলতেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে ইমানদারদের তলোয়ার। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া হচ্ছে ইমানদারদের তলোয়ার, দোয়া হচ্ছে ইমানদারদের পারমাণবিক অস্ত্র। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে ইমানদারদের মিসাইল। সুবহানাল্লাহ বলেন? টাকা দিয়ে পয়সা দিয়ে যেটা করা সম্ভব না, দোয়া দিয়ে সেটা কি করা সম্ভব। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে ইমানদারদের অস্ত্র। ইমাদুদ্দিন, এটা দ্বীনের স্তম্ভ। অনূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আলো হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ বলেন? এরপরে নবীজি বলেন, আজাবুন নাসি মান আজিজা আনিদ দুআই ওয়া আবখালুন নাসি মান বাখিলা বিস সালাম। সবচেয়ে অক্ষম লোক ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করে না। আমাদের দৃষ্টিতে যে হাঁটতে পারে না, কথা কম বলে, শক্তি নেই, এ অক্ষম। কিন্তু আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে অক্ষম ওই ব্যক্তি যে আল্লাহর কাছে কি করে না? দোয়া করে না। আর হাদিসের ভাষায় নবীজি বলেন, ওয়াবখালুন নাস, মানুষদের মধ্যে একেবারে কৃপণ ওই ব্যক্তি যে মানুষকে সালাম দেয় না। আমরা তো যারা টাকা খরচ করে না এদেরকে বলি কৃপণ,
কিন্তু হাদিস বলে যারা সালাম দেয় না তারা কি কৃপণ। এজন্য আপনি সুস্থ হন অসুস্থ হন, ঘরে থাকেন বাইরে থাকেন যেখানেই থাকেন, সব সময় দোয়া করবেন কার কাছে? নিজের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, এরপর আত্মীয় জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। কারণ এই একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেবে না। এই যে বাইতুল্লাহ শরীফের ইমাম গ্র্যান্ড মুফতি যিনি প্রেসিডেন্টের পাওয়ার রাখেন, আব্দুর রহমান আস-সুদাইস, সৌদি আরবের ইমাম, মসজিদে হারাম এবং মসজিদে নববীর ইমাম যিনি আব্দুর রহমান আস-সুদাইস, ছিলেন তো ওনাকে? উনি নাকি ছোটোবেলায় খুব দুষ্ট ছিল, অনেক দুষ্টমি করতো। তো ওনার আম্মা একদিন দোয়া করছে, আল্লাহ এই ছেলেটা এত দুষ্ট, তুমি তারে বাইতুল্লাহর ইমাম বানাই দাও। দেখেন হাসির চলো দোয়া করছে, কিন্তু কবুল করছে কে? মিসাইল হামলা করলে এটা লক্ষ্যবস্তুতে নাও বুঝতে পারে, কিন্তু মা বাপ দোয়া করলে কবুল করে নেন কে? ঠিকই উনি বাইতুল্লাহর ইমাম হয়ে গেছে। তো ওনাকে একদিন টিভি টক শোতে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কোন যোগ্যতা বলে বাইতুল্লাহর ইমাম হলেন? তো তিনি বললেন, আমি খুব দুষ্ট ছিলাম, আমার মা একদিন দোয়া করলো, আল্লাহ এই ছেলেটা এত দুষ্ট, তারা তুমি বাইতুল্লাহর ইমাম বানাই দাও। আল্লাহ তাআলা হয়তো ওই দোয়া কবুল করে আমাকে বাইতুল্লাহর ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা অনেক সময় পোলাবাইন দুষ্টমি করে জন্য আমরা বদদোয়া দিই, আল্লাহর গজব তোর দেখে না, তোর উপর আল্লাহ ডাইরে উঠতে পারে না, আল্লাহ তোর মুখ না দেখাক। এরকম অসংখ্য ঘটনা আছে, মা বদদোয়া দিয়েছে, বাবা বদদোয়া দিয়েছে, কিছুক্ষণ পরে ছেলেটা গাড়ির তলে পড়ে মারা গেছে, আছে না নেই? এজন্য সাবধান, বদদোয়া দেওয়া যাবে না। আমরা বড় আশ্চর্য মানুষ, বিপদে পড়লে সন্তানদের জন্য দোয়া করি না, বরং বদদোয়া দেই। যখন সন্তানদের উপরে বিপদ আসে তখন আমরাই বলি, আল্লাহ আর কাউরে চোখে দেখে না, শুধু আমাদের উপরে বিপদ আসে, আছে না নেই? অথচ এই বদদোয়াটা দিছে কে? আমি নিজে দিছি না। এজন্য আপনারা যারা সামনে আছেন পায়ে হাত দিয়ে বলি, কখনো ছেলে মেয়ে যদি আপনাদেরকে ভাত কাপড় নাও দেয়, ঘর থেকে বেরো করে দেয়, কখনো ছেলে মেয়েদের জন্য কি দিবেন না? বদদোয়া কখনো দিবেন না। কারণ তিন ব্যক্তির দোয়া এবং বদদোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এক, মা বাবার দোয়া। কার? দুই, মুসাফির যে আল্লাহ রাস্তায় সফররত থাকে, সে দোয়া করলে কবুল করেন কে? বদদোয়া করলে কবুল করেন কে? তিন, মাজলুম ব্যক্তি যখন জুলুমের শিকার হয়, তখন যখন যে আল্লাহর কাছে বদদোয়া করে, তখন আল্লাহ তাআলা দোয়াও কবুল করেন, বদদোয়া কবুল করেন। এজন্য নবীজি বলেছেন, তোমরা তিন ব্যক্তির বদদোয়া থেকে নিজেকে বাঁচাবে। এক, মা বাবার বদদোয়া। দুই, মুসাফিরের বদদোয়া। তিন, মাজলুমের বদদোয়া থেকে তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করবে। তাহলে আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, মাল্লাম ইয়াদুল্লাহ ওয়াদিবাল্লাহু আলাইহি। দেখেন দুনিয়া সিস্টেম হইল, যদি কেউ কারো কাছে একবার দিবে তিনবার চাই, সে রাগ হয়। আর আল্লাহ সিস্টেম হইল যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। নাউযুবিল্লাহ বলেন। আপনি আল্লাহর কাছে চান না, এটাতে আল্লাহ অসন্তুষ্ট। এরকম আল্লাহ পাইবেন? বেশি বেশি করে চাইতে হবে। হাদিসের মধ্যে এসেছে, যা প্রয়োজন সব চাইবে, এমনকি যদি একটা জুতার ফিতাও দরকার হয় সেটাও কার কাছে চাইবে? ঠিক আছে, আপনার পকেটের টাকা, বাজার, আপনি হেঁটে যাবেন, কিন্তু যখন এটা নাই তখন চাইবেন কার কাছে? আল্লাহ সন্তুষ্ট হন। এজন্য এক উর্দু কবি বলেছেন, হার হামেশা দে নে কো উ তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে সাহা তু বেজার হে। দিন কি রাতে সব সময় একজন দেওয়ার জন্য রেডি থাকে, তিনি কে? দুনিয়ার সিস্টেম হইল একবার চাইলে দেয়, দুইবার চাইলে দেয়, তিনবার গেলে মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আল্লাহ সিস্টেম হইল যত চান তত খুশি হন কে? এজন্য আমরা প্রয়োজনীয় সব জিনিস কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে তৌফিক দেয় করুন, আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যখন আল্লাহর কাছে চাইব তখন আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দেয়। যে কোনো দোয়া কবুল করানোর জন্য একটা কৌশল আছে, এটা হাদিসে নবীজি শিখিয়ে দিয়েছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি শুধুমাত্র। যখন আপনি কোনো কিছু চাইবেন তখন কবুল করাতে চান কিনা? সবাই চান তো? তখন কবুল করাতে হইলে একটা সহজ মাধ্যম আছে, সেটা হচ্ছে আপনি আপনার ভাইয়ের জন্য আগে দোয়া করবেন। কথা বুঝতেছেন?
মানে আপনার একটা জিনিস প্রয়োজন, এটা আপনি নিতে হবে আল্লাহর কাছ থেকে, তখন আপনি বলবেন আল্লাহ আমার ভাইকে এটা দেন। তো দিলে কি হবে? নবীজি বলতেছে দাওয়াতুল মারইল মুসলিমি লি আখিহি বিযহরিল গায়বি মুস্তাজাবাতুন ইনদা রাসিহি মালাকুন। আপনি যখন আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমি গরিব মানুষ, হজ করার সামর্থ্য নেই, তবে তুমি আমার হজ করার সামর্থ্য দাও, এটা বলার আগে বলবেন আল্লাহ এই এলাকায় সেলিম ভাইয়েরও টাকা পয়সা নাই, তুমি তার হজ করার তৌফিক দাও। কি বলবেন? সেলিম ভাইও হজ করতে চায় কিন্তু তৌফিক নেই, তার হজ করার তৌফিক দাও। তখন কি হবে? নবীজি বলেন যখন আপনি দোয়া করেন আপনার মাথার কাছে ইনদা রাসিহি মালাকুন, আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতার কাজ কি? তিনি বলেন মুআক্কালুন কুল্লামা দাআ লি আখিহি বিখাইরি ক্বালাল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়ালাকা মিসলি। আল্লাহ এই লোকটা যে দোয়া করতেছে তার ভাইয়ের জন্য দোয়া করতেছে, সেলিম ভাই, মিজান ভাই, রহিম ভাইয়ের দোয়া করতেছে, তাদের হজ করার তৌফিক দাও। এই লোকটা অন্যের জন্য দোয়া করতেছে, আল্লাহ আগে তুমি এই দোয়াটা তার নিজের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া কবুল করেন কে? তাদের কোনো গুনাহ আছে না। আপনি বলতেছেন সেলিম ভাইকে আল্লাহ হজ করার তৌফিক দাও, আর ফেরেশতা বলতেছে আল্লাহ যে দোয়া করে আগে তাকে হজ করার তৌফিক দাও। দোয়া কারটা কবুল হবে? ফেরেশতাদের টাকাটা, সেই সাথে আমারটাও দোয়া কবুল হয়ে যাবে। এটা হলো সহজ উপায়, কিন্তু আমরা কি এটা করি? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, আজ পর্যন্ত কেউ এটা কইছেন আল্লাহ আমার দোকানে বেচা কিনা বেশি হোক, আমার পাশের দোকানদারের দোকানে বেচা কিনা বেশি হোক? কইছেন? সকালবেলা দোকান খুলি ওখান তার দোকানের উপর ঠাড়া উড়ুক, আছে না? আজ পর্যন্ত কখনো জমির পাশে যায় বলছেন আল্লাহ আমার জমিতে ফসল বেশি হোক, ওই জমিতে ফসল বেশি হোক? বলছেন? বলি নাই। এজন্য নিজের জন্য দোয়া করার আগে অন্যের জন্য দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা আমাদের সবার জন্য সবাইকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।